আজকের ক্লাসে আমরা তোমাদের বইয়ের 21 এবং 22 নম্বর পৃষ্ঠার দুইটি অঙ্ক সমাধান করব। প্রথমে আসো 21 নম্বর পৃষ্ঠার একটি প্রশ্নে কি বলা আছে। প্রশ্নে দেখো, একটি পোশাক কারখানায় ৬,৪৩২ জন পোশাক শ্রমিক কাজ করেন। এই বছর ২৩১ জন শ্রমিক নতুন আসলেন এবং ১৫৩ জন শ্রমিক অন্য কারখানায় চলে গেলেন। বর্তমানে ওই কারখানায় শ্রমিক সংখ্যা কত? তাহলে চলো আমরা এটি প্রথমে ভেবে দেখি যে কি ঘটেছে এখানে। আচ্ছা, চলো প্রথমে আমরা অন্যভাবে শিখি। ধরো তোমার কাছে 5টা ডিম আছে, এই যে 5টা ডিম আছে। এখন আমি তোমাকে 2টি ডিম দিলাম এবং তুমি পরবর্তীতে আর 3টি ডিম ভেজে খেয়ে নিলে। তাহলে বললাম তোমার কাছে কতটি ডিম আছে। তাহলে তুমি কি করবে বলো তো? প্রথমে তোমার কাছে যে ডিমগুলো ছিল এবং আমি তোমাকে যে ডিম দিলাম এটি তুমি কি করবে? যোগ করবে। যোগ করার পর কি হলো, তোমার কাছে সব কয়টা ডিম থাকছে সেটি তুমি বুঝে গেলে এবং তারপর তুমি যে কয়টা ডিম খেয়ে ফেললে সেটা কি করবে? বিয়োগ করবে। বিয়োগ করার পরেই তুমি বুঝতে পারবে যে তোমার কাছে এখন কতটি ডিম আছে। ঠিক তেমনিভাবে দেখো, এখানে পোশাক কারখানায় নির্দিষ্ট সংখ্যক শ্রমিক ছিল ৬,৪৩২ জন। সেখানে ২৩১ জন নতুন শ্রমিক আসলো এবং ১৫৩ জন অন্য কারখানায় চলে গেল। তাহলে কি করতে হবে বলো তো? এখানে আমাদের প্রথমেই যতজন ছিল ৬,৪৩২ জন ছিল, তাহলে এটার সাথে কি করতে হবে? যোগ করতে হবে। কত যোগ করতে হবে? ২৩১ যোগ করতে হবে, কারণ তারা নতুন আসলো। তাহলে এটা আমাদের বর্তমান সংখ্যা এবং ১৫৩ জন চলে গেল। তাহলে যদি আমরা ১৫৩ মাইনাস করি তাহলে বুঝতে পারবো যে কতজন অন্য কারখানায় চলে গেল। তাহলে মাইনাস ১৫৩। তাহলে চলো এখন আমরা এটি সমাধান করার চেষ্টা করি। তাহলে যদি আমরা এটি সমাধান করি তাহলে পাচ্ছি আমরা ৬,৫১০। তাহলে ওই কারখানায় বর্তমানে কতজন আছে? ৬,৫১০ জন আছে। চলো আমরা তোমাদের পরবর্তী পৃষ্ঠার একটি অঙ্কে যাই। সেখানে বলা আছে, বাজারে প্রতি কেজি বাসমতি চাল ২৪০ টাকা এবং প্রতি কেজি মুগ ডাল ১২০ টাকায় বিক্রয় হয়। যদি আমরা 5 কেজির চাল এবং 3 কেজির ডাল ক্রয় করি এবং বিক্রেতাকে ২,০০০ টাকা দেই, তাহলে কত টাকা ফেরত পাবো? তাহলে এই ম্যাথটা এখন আমরা কিভাবে করব? চলো আগে ভিজুয়ালাইজ করি যে কি ঘটেছে এখানে। আচ্ছা, ধরো তুমি একটি দোকানে গিয়ে 5 টাকার একটি জিনিস কিনলে এবং 10 টাকার একটি জিনিস কিনলে। তাহলে তুমি যদি যে পরিমাণ কিনেছো তার থেকে বেশি দাও, তখনই তো দোকানদার তোমাকে ফেরত দিবে, তাই না? তার মানে এখানে তুমি বুঝতে পারছো 15 টাকা জিনিস কিনেছো। তাহলে তুমি যদি দোকানদারকে 20 টাকা দাও, 30 টাকা দাও বা 15 থেকে বেশি দাও, তবেই তো দোকানদার তোমাকে ফেরত দিবে, তাই না? তাহলে এখানে দেখো, প্রশ্নে আমাদের বলছে ২,০০০ টাকা দেওয়ার পরে কত টাকা ফেরত দিবে। তার মানে ২,০০০ টাকা নিশ্চয়ই আমাদের টোটাল খরচ থেকে বেশি। তাহলে ২,০০০ থেকে আমরা যদি আমাদের মোট খরচ বিয়োগ দেই তাহলে কিন্তু বুঝতে পারবো কত ফেরত পাবো। কেন? কারণ দেখো, তুমি যদি 20 টাকা দিতে তাহলে তুমি 20 মাইনাস 15 করলে বুঝতে পারতে যে তোমাকে দোকানদার 5 টাকা ফেরত দিবে। কারণ তুমি 15 টাকার বাজার করেছো এবং তুমি যদি দোকানিকে 20 টাকা দাও তাহলে দোকানি তোমাকে 5 টাকা ফেরত দিবে। ঠিক তেমনিভাবে তুমি এখানে যে পরিমাণ বাজার ক্রয় করেছো সেখান থেকে ২,০০০ টাকা দিলে অবশ্যই ফেরত দিবে, কারণ ২,০০০ থেকে নিশ্চয়ই কম করেছো খরচ। তাহলে চলো আমরা সেটি নির্ণয় করার চেষ্টা করি। এখানে প্রথমে আমরা পার্ট ওয়াইজ করতে থাকি। তাহলে বাসমতি চাল দেখি। বাসমতি চাল কেজি হচ্ছে 240 টাকা। আমরা বাসমতি চাল কত কেজি কিনেছি? 5 কেজি কিনেছি। তাহলে আমরা কি করব? এখানে গুণ করব, তাই না? চলো, 5 গুণ 240। এবং এখানে আরেকটি তথ্য দেওয়া আছে, প্রতি কেজি মুগ ডাল 120 টাকা এবং আমরা মুগ ডাল কিনেছি 3 কেজি। তাহলে মুগ ডাল 120 টাকা এবং 3 কেজি কেনা হয়েছে। তাহলে 3 গুণ 120।
এখন আমরা কি বলো তো, এই যে ধরো আমরা এখানে যোগ করে বুঝতে পারলাম যে আমাদের টোটাল কত খরচ হয়েছে। তাহলে এখানে আমরা যে দুইটি মুগ ডাল এবং চাল কিনলাম, তাহলে এটা যদি আমরা এখন যোগ করে দিই তাহলে বুঝতে পারবো আমাদের খরচ কত। তাহলে চলো আমরা এটি এখন যোগ করি। যোগ করলে এখানে আমরা পাই 1560 টাকা। 1560 টাকা, তার মানে তুমি 1560 টাকা খরচ করেছো এবং দোকানিকে দিয়েছো 2000 টাকা। তাহলে এখন দোকানি তোমাকে কত ফেরত দিবে বলো তো? দোকানি তোমাকে ফেরত দিবে 2000 মাইনাস 1560। তাহলে 2000 মাইনাস 1560 করলে আমরা যেটা পাবো সেটি হবে আমাদের ফেরতকৃত টাকা। তাহলে কত হয় বলো তো? এখানে ফেরতকৃত টাকা হবে 440 টাকা। এই অঙ্কটা তোমরা কিন্তু সমীকরণ গঠনের মাধ্যমে করতে পারবা। কিভাবে করতে পারবা দেখো, প্রথমে আমরা দেখছি যে টাকা ফেরত দিবে বড় কোনটা 2000, তাহলে প্রথমে আমরা 2000 লিখে নিব। 2000 2000 থেকে কী করছি? বিয়োগ করছি, তাই না? বিয়োগ। এবং আমরা জানি যে কোনটি আমরা আগে করি, প্রথম বন্ধনীর কাজ। তাহলে আমরা যখন এখানে প্রথমে গুণ করে যোগ করলাম, তাহলে চলো তো আমরা এটা প্রথম বন্ধনীর ভিতরে রেখে দিই। 5 গুণ 240 যোগ 3 গুণ 120। তার মানে এখানে কি বোঝাচ্ছি বলো তো? এখানে আমরা বোঝাচ্ছি প্রথমে আমাদের 5 গুণ 240 করতে হবে এবং 3 গুণ 120 করতে হবে। তাহলেই আমরা আমাদের ক্রয়কৃত যে মোট টাকার পরিমাণ সেটি পাবো। এছাড়াও তোমরা এখানে একটি দ্বিতীয় বন্ধনীও দিতে পারবা, তাহলে আরও ভালো করে বুঝাইতে পারবা যে প্রথমে এই কাজটি করতে হবে। এছাড়াও তোমরা এটি আরও অন্যভাবে করতে পারো যে 2000 মাইনাস একটা বন্ধনীর ভেতরে সবগুলা দিতে পারো, এতেও কোনো সমস্যা হবে না। 120 এটা করলেও হবে, কারণ এটাও যা এটাও তাই, সেম। তাহলে অ্যান্সার দেখবা উভয় ক্ষেত্রে আমাদের 440ই আসবে। তোমাদের জন্যে দুইটি এইচডাব্লিউ থাকছে। এই দুইটি অঙ্ক তোমরা এইচডাব্লিউ করতে পারবা সমীকরণ গঠনের মাধ্যমে, বা আমি যে টেকনিকগুলো শিখিয়ে দিচ্ছি এগুলা অ্যাপ্লাই করলে তোমরা খুব সহজেই পেরে যাবা। পরবর্তী ক্লাসে আমরা তোমাদের জন্য একদমই নতুন একটা কনসেপ্ট, ঐকিক নিয়ম সম্পর্কে জানবো। খুবই মজার একটি কনসেপ্ট। দেখা হচ্ছে পরবর্তী লেকচারে।